नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। प्रिय आशिकाने मेज़भांडारी आशिके रसूल आशिका औलिया आल्लाह আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, আপনারা যেহেতু মাঠে জায়গা নেই, আপনারা প্রত্যেকে যেখানে যেখানে মাইক আছে কোরআন সুন্নাহর মাহফিল শুনবেন, আপনাদের ইবাদত হবে। সম্মানিত মিডিয়ার সাংবাদিক সাহেবরা, আপনাদের কোনো কথা থাকলে আমাকে বলতে পারেন। কেউ কিছু বলবেন? জি, আজকের দিনের তাৎপর্য। আজকের দিনের তাৎপর্য হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলছি এবং একটু লম্বা হলে বিরক্ত হবেন না, যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নেবেন। আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন, এই পৃথিবীর মানুষ যখন পাপিষ্ঠ থেকে পাপিষ্ঠতর হয়েছিল, আল্লাহ বিশ্বাসী একজন লোক যখন এই পৃথিবীতে ছিল না, পুরো পৃথিবীর মানুষ যখন পাপের মধ্যে নিমজ্জিত ছিল, এমন পর্যায়ে চলে গিয়েছিল ইনসান অর্থাৎ মানুষ, তারা যে মানুষ সেটাই তারা ভুলে গিয়েছিল। তাদের আচার আচরণ বিভিন্ন পাপে এমন হয়েছিল, তারা আল্লাহ বলে যে একজন আছে সেটা ভুলেই গিয়েছিল। তখন আল্লাহর ইচ্ছা মানুষকে আলোর পথ দেখানোর জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশ্বের জমিনে পাঠিয়েছিলেন। তিনি এসে বলেছিলেন ইনসানদেরকে উদ্দেশ্য করে, তোমরা সূর্যের উপাসনা করো, তোমরা চন্দ্রের উপাসনা করো, তোমরা আগুনের উপাসনা করো, নিজেরা পুতুল বানিয়ে পুতুলের উপাসনা করো, এগুলো সব গায়রুল্লাহ, একটাও আল্লাহ না, একটা আল্লাহ না। এরা তোমাদের লাভও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। যিনি কুল্লু মাখলুকাত সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থেকে শুরু করে, জিন ইনসান থেকে শুরু করে, বৃক্ষ আদি তরুরাজি থেকে শুরু করে একটি কীট পতঙ্গ পর্যন্ত যিনি সৃষ্টি করেছেন, কুল্লু মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, আকাশ থেকে শুরু করে, মাটি থেকে শুরু করে, আমাদেরকে প্রত্যেককে জিন ইনসান থেকে শুরু করে যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ রাসূল এসে বলেছেন তার নাম হচ্ছে আল্লাহ। তোমরা এক আল্লাহমুখী হয়ে যাও, এক আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান পাকের মধ্য দিয়ে 6666 খানা আয়াত কারিমা নাযিল করেছিলেন এবং এই আয়াত কারিমা নাযিলের মধ্য দিয়ে আমরা পবিত্র কোরআন শরীফ, যেটা আমাদের মুসলমানদের ধর্মীয় সংবিধান কোরআন শরীফ, সেটা আমরা পেয়েছি হুজুরে পুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান পাকের মধ্য দিয়ে। কোরআন শরীফে যে ব্যাখ্যা দিয়েছেন সেটার নাম হচ্ছে সুন্নাহ, সেটার নাম হচ্ছে হাদিস শরীফ। যার কারণে আল্লাহ রাসূলের আগমনে আমরা আল্লাহকে পেলাম, আল্লাহর কোরআন পেলাম, সুন্নাহ পেলাম, এবং আমরা যে ইনসান, আমরা যে মানুষ, সেটার পরিচয় আমরা পেলাম এবং কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার পথ আমরা পেয়ে গেলাম। আল্লাহ রাসূল মানবতার জনক ছিলেন।
একদিন এক বেদিন আল্লাহ রাসূলের কাছে মেহমান হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল তার সুন্দরভাবে তার মেহমানদারি করেছেন, নিজের হাতে বেড়ে তাকে খাইয়েছিলেন এবং আল্লাহ রাসূল নিজের হাতে বিছনা করে দিয়েছিলেন এবং ওই বেদিন সে ঘুমিয়েছিল। কোন ফাঁকে তার মলমূত্র ত্যাগ হলো সে নিজেও জানে না। সে লজ্জা শরমে সে আল্লাহ রাসূলকে না বলে চলে গিয়েছিলেন। আল্লাহ রাসূল রাগ হওয়ার পরিবর্তে আফসোস করেছেন, না জানি তার মেহমানের কত কষ্ট হয়েছে। আবার নিজের হাতে সেই ময়লা বিছনাটা ধুয়ে পরিষ্কার করেছিলেন। এইভাবে আল্লাহ রাসূল মানবতার দৃষ্টান্ত এই পৃথিবীর জমিনে রেখেছিলেন এবং আল্লাহ রাসূল তিনি আল্লাহর সাথে আমাদেরকে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদের জন্য রেখেছেন এবং সেই জীবন ব্যবস্থা অনুযায়ী চলে আমরা আল্লাহ রাসূলকে চিনে মুমিন মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেছেন। তাই আল্লাহ রাসূল তিনি এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের দান করেছেন। যেহেতু আল্লাহ রাসূল না আসলে আমরা কোরআন পেতাম না, সুন্নাহ পেতাম না, আল্লাহকে পেতাম না। আল্লাহ বলে যে একজন আছে সেটা আমরা জানতাম না। সেই জানার তৌফিক আল্লাহ আমাদের দিয়েছেন। তা আমরা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকি। আশিকানা মাজমানারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই মহা সম্মেলনে আমন্ত্রিত বিশেষ মেহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত মাননীয় মন্ত্রী জনাব রাশেদ খান মেনন এমপি এখন তার মূল্যবান বক্তব্য দানে আমাদেরকে বাধ্য করবেন। পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে আশিকানা মাজমানারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সৈয়দ মুজিবুল বাশার আল হাসানি আল মাজমানারি এবং অন্যান্য অতিথিবৃন্দ, আপনাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবারও আমি আপনাদের এখানে উপস্থিত হয়েছি এবং আমি সবসময় যে কথাটা বলতে চাই সে কথাটি হলো যে আমাদের দেশে আমাদের ধর্ম নিয়ে এত বিরোধ বিসংবাদ তৈরি হয়েছে যেটা অবসর হওয়া প্রয়োজন। একটু আগে প্রধানমন্ত্রী সৈয়দ মুজিবুল বাশার ভান্ডারী তিনি বলেছেন যে ইসলাম শান্তির ধর্ম এবং সেখানে ইসলাম হত্যা সন্ত্রাস এগুলোকে অনুমোদন করে না। এই ঈদ মিলাদুন্নবী নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর 1972 সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশে ইসলাম চর্চার জন্য, ইসলামের যথাযথ অনুসরণের জন্য ইসলামিক ফাউন্ডেশন করেছিলেন। এটা আমাদের স্মরণ আছে। আমরা যখন ছোটবেলা থেকে বড় হয়েছি, আমার পিতা সকালবেলা ঘুম করে ওজিফা পড়ে নামাজ পড়ে ওজিফা পড়তেন আর প্রত্যেক বৃহস্পতিবারে মিলাদ শরীফ পড়তেন। আমার ছোটবেলা থেকে সেই জায়গা থেকে বড় হয়েছে। কিন্তু আজকাল মিলাদ শরীফে গেলে পরে মিলাদ শরীফ তো আজকাল দেওয়া হয় না, বলা হয় দোয়া মাহফিল, এবং সেখানে গেলে পরে যদি আল্লাহ রাসূলকে সালাম জানানোর জন্য যেভাবে আমরা মিলাদ অনুষ্ঠিত করতাম, দাঁড়িয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করতাম, এটাও এখন হয় না। আমি বিভিন্ন সময় বিভিন্ন এই ধরনের অনুষ্ঠানে
নিজে দাঁড়িয়ে থেকে এই প্রতিবাদ করার চেষ্টা করেছি। আমরা মানুষকে স্পষ্ট করে বলতে চাই, ইসলাম হচ্ছে সেই ধর্ম এবং তার রাসূল তিনি প্রথম যে সনদটি প্রণয়ন করেছিলেন মদিনা সনদ, সেই মদিনা সনদে যেমন একদিকে প্রতি ধর্মের সহাবস্থান ছিল, তেমনি মানবতা, মানবিকতা এবং অধিকার মানুষের এই প্রশ্নগুলো সেখানে ছিল। কিন্তু এখন সেই জিনিসগুলো পাল্টে যাচ্ছে। আমি আশা করব আজকে যারা সেখানে পাইস ভান্ডে অ্যাসোসিয়েশনের মাধ্যমে কোরআন সুন্নাহকে ঊর্ধ্বে তুলে ধরে যারা নবীজির আদর্শকে অনুসরণ করার কথা বলছেন, তাদের প্রচেষ্টার মধ্য দিয়ে, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই দেশে ইসলাম তার প্রকৃত অর্থ দিয়ে এগোতে সক্ষম হবে। আমি এটুকু বলতে পারি যে দেশের মানুষ ধর্মপ্রাণ, কখনো ধর্মান্ধ নয়, কিন্তু মাঝে মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায়। আমি আশা করব এই বিভ্রান্তি দূর হবে। আমি আমার কথা বাড়াবো না। আমি নবীজির প্রতি আমার গভীরতম শ্রদ্ধা এবং সালাম জানিয়ে এবং আপনাদের আজকের এই মাহফিলের সাফল্য কামনা করে এবং প্রধান অতিথি সৈয়দ মুজিবুর বাশার পাইস ভান্ডারী তার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মিলাদুন নবীর মহাসম্মেলনে আমন্ত্রিত বিশেষ মেহমান হিসেবে আমরা পেয়ে আসছি বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় জনাব আলহাজ আমির হোসেন আমু এমপি। আমি মন্ত্রী মহোদয়কে তার মূল্যবান বক্তব্য দানে আমরা যারা সেখানে মাইজভান্ডারি আসছি, আমাদেরকে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক মুজিব বাবার উসিলায় আমরা ভবিষ্যতে রিসালাত ও বেলায়াতর খেদমত যেন আমরা করতে পারি, আশা করি মন্ত্রী মহোদয় আমাদেরকে সেই সাহস এবং পরামর্শ দানে বাধিত করবেন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে যিনি প্রতি বছর এই অনুষ্ঠানটি করে বাংলার মানুষের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা পৌঁছিয়ে দেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব শাহজাদা গাউসুল আজম শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বাশার আল হাসানি আল মাইজ ভান্ডারী কেবলা এবং শ্রদ্ধেয় যারা আছেন তাদের সবাইকে আমার সালাম। আজকে একটি পবিত্র দিন, একটি অন্ধকারাচ্ছন্ন দুনিয়ায় আলোর পত্রিকা হাতে নিয়ে সেই দিন মহান রব্বুল আমিন আমাদের পবিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। শুধু ধর্ম প্রচারই ছিল না, এই ধর্ম প্রচারের মাধ্যমে এবং তার মাধ্যমে যে পবিত্র কোরআন শরীফ আমরা পেয়েছি, সেই কোরআন শরীফ শুধু আমাদের ধর্মীয় দিক নির্দেশনা নয়, আমাদের জাতীয় জীবনের, রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা, আমাদের পারিবারিক জীবনের, আমাদের সামাজিক জীবনের, আমাদের স্বাস্থ্য, বিজ্ঞান, ইতিহাস সব কিছুই অন্তর্নিহিত অর্থ রয়েছে সেই পবিত্র কোরআন শরীফের ভিতরে। একটি পরিপূর্ণতা, একটি জাতি গঠনে যা কিছু প্রয়োজন, একটি সভ্য সুন্দর ধর্মপরায়ণ মানব জাতি তৈরির জন্য যা কিছু প্রয়োজন ছিল, সবই সন্নিবেশিত ছিল সেই পবিত্র কোরআনে, যেটা অনুসরণ করার মধ্য দিয়ে একটি পবিত্র মানব গোষ্ঠী সৃষ্টি হয়, পবিত্র মানব গোষ্ঠী সৃষ্টি হতে পারে। আজকে সেইটাই আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য হওয়া উচিত। ইসলাম পবিত্র ধর্ম শুধু নয়, এই ধর্মের মধ্যে দিয়ে আমরা জাতি গঠনেও অনেক দিক নির্দেশনা পেয়ে থাকি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যদিও ইসলামে কোনো হানাহানি ছিল না, ইসলাম ধর্মে কোনো হিংসাত্মকতা ছিল না, কিন্তু আজকে এই ইসলামের নাম নিয়েই বা ধর্মের নাম নিয়েই অনেক কিছু আমরা লক্ষ্য করছি যা কাম্য নয় এবং যা ইসলাম বিরোধী বলে আমরা মনে করি।
আজকে ধর্ম প্রচার, ধর্মীয় অনুশাসন একটি পবিত্র জিনিস। আজকে যারা যেমন আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যে ধর্মীয় অনুশীলন দেওয়া হবে, ধর্মের প্রচার করা হবে, আজকে কোরআন শরীফের মাধ্যমে যেগুলো নাজিল হয়েছিল সেগুলি দিক নির্দেশনা পুনরাবৃত্তি করে মানুষকে সজাগ এবং সচেতন করা হবে। এগুলি হচ্ছে পবিত্র দিক নির্দেশনার পথ। আজকে আমরা যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকাই তাহলে দেখব যে সেখানে কি একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই অশান্ত পরিবেশ সৃষ্টির জন্য কোন ধর্ম প্রচার নয়, আমি মনে করি অশান্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে আমাদের মধ্যপ্রাচ্যে যে মুসলমানদের সম্পদ, সেই সম্পদগুলি অন্য রাষ্ট্র কুক্ষিগত করার জন্য, এই সম্পদগুলি হস্তগত করার জন্যই আজকে হানাহানি এবং এই হানাহানি সৃষ্টি করার মধ্য দিয়ে প্রতিটি দেশে আধিপত্য বিস্তার এবং আধিপত্য বিস্তারের মাধ্যমে সেই সব জায়গার সম্পদ কুক্ষিগত করা এবং মানুষে মানুষে ধর্মের ভিতরে বিভেদ সৃষ্টি করে আজকে তারা এই সমস্ত কাজ হাসিল করছে। আমাদের এই দিকে সজাগ থাকতে হবে। তার কারণ আমরাও কিন্তু অনেক সম্পদের মালিক। আমি আশা করব পবিত্র ইসলামের এই পবিত্র দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মধ্য দিয়ে সারা দুনিয়ায় ইসলাম ধর্মের প্রচারের মধ্য দিয়ে যে শান্তি সাম্যর সৃষ্টি হয়েছিল, আজকে তার এই পবিত্র দিনকে সামনে রেখে আমরা আজকে শপথ নিতে পারি আমাদের দেশও কোন রক্তক্ষয়ী সংঘর্ষ নয়, শান্তিপ্রিয়ভাবে সাম্যমৈত্রীর ভিত্তিতে আমরা ধর্মীয় ভিত্তিতে এগিয়ে যাব, দেশকে এগিয়ে নিয়ে যাব। এই হোক আজকে আমাদের সেই পবিত্র দিনের শপথ। আমি বক্তব্য বাড়াতে চাই না। আমি মনে করি আমাদের ধর্ম যারা প্রচার করবেন, আমরা এই দেশের মানুষ ধর্মপরায়ণ কিন্তু ধর্মান্ধ নই। আজকে ধর্মপরায়ণ আর ধর্মান্ধতার ভিতরে অনেক পার্থক্য। ধর্ম, আমরা যারা ধর্ম বিশ্বাস করি, আমরা যখন ধর্ম পালন করি, আমরা যখন রোজা রাখি বা নামাজ আদায় করি, তখন কিন্তু আমাদের বাড়িতে কি হলো না হলো সেগুলি আমাদের খেয়াল থাকে না। যদি খেয়াল থাকতো তাহলে সে নামাজও ঠিকভাবে হবে না। আমরা যদি সঠিকভাবে ধর্মীয় অনুশাসন করতে পারি তাহলে আমাদের দেশও এই সমস্ত হানাহানি থেকে মুক্ত থাকবে। আমাদের দেশের মানুষ সঠিক পথ পেয়ে সঠিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। সম্মানিত আশিকানগণ, এখন আওলাদ রাসূল আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ মুজিব বাবা সংক্ষিপ্ত মিলাদ ও কিয়ামের মাধ্যমে রবিউল আউয়ালকে বরণ করে দোয়া করবেন। আপনারা সকলেই এই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করুন। মিলাদের পর ইনশাআল্লাহ আমরা আমাদের মুর্শিদ কিবলাকে নিয়ে আমরা জুলুসে বের হব। आए बिरदरान इस्लाम, याने बंदा इलाही, आशिकाने हुज़ूर कायनात, सरकार दो आलम, नूर मुजस्सम, शफीउल मुज़नबीन, रहमत लिल आलमीन, हज़रत अहमद मुज्तबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम गौन और आशिकाने हज़रत गौसुल आज़म भंडारी, आशिकाने औलियाज़ाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। প্রিয় আশিকানে মেজবান্ডারি, যে যেখানে আছেন, লক্ষ লক্ষ লোক আপনারা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন। মাঠের মধ্যে খুবই অল্প লোকের জায়গা হয়, বাদ বাকি বাইরে আছেন। কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ আমরা জশ্নে জুলুসের মিছিল বাইর করব। আপনারা প্রত্যেকেই আমার সাথে জশ্নে জুলুসের মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন এবং এই মিছিলের মধ্য দিয়ে আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দেব যে আমরা মুসলমান এক, আমাদের মধ্যে ভেদাভেদ নেই, আমাদের কোরআন এক, সুন্নাহ এক, আল্লাহ এক, রাসূল এক, আমরা মুসলমানরা এক। এই মিছিলের মধ্য দিয়ে বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দেব। তাই প্রত্যেকে ঈমানি দায়িত্ব এবং প্রত্যেকেই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিছিলে অংশগ্রহণ করে আল্লাহর রাসূলের নজরে করম, নজরে রহমত এবং আল্লাহর রহমতের হকদার আপনারা সবাই হবেন।
করো, অফুরন্ত দয়া রহমত তুমি বর্ষিত করো, অফুরন্ত দয়া রহমত তুমি বর্ষিত করো। যারা দেশ পরিচালনার মধ্য দিয়ে এবং বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে দেশের সেবা করছে, প্রত্যেকের উপর তোমার খাস রহমত তুমি বর্ষিত করো। প্রত্যেকের পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র যারাই এই পৃথিবীতে জীবিত রয়েছে, প্রত্যেকের উপর খাস রহমত তুমি বর্ষিত করো। যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, প্রত্যেকের রূহের উপর তোমার খাস রহমত তুমি বর্ষিত করো। আর রব্বুল আলামিন আর রহমানুর রহিম রহমান মুসলিম উম্মার উপর তোমার খাস রহমত তুমি বর্ষিত করো। যে সমস্ত দেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, তুমি আল্লাহ তোমার কুদরতি ক্ষমতা বলে তাদের সবাইকে তুমি রক্ষা করো। মুসলিম উম্মার উপর তোমার খাস রহমত তুমি বর্ষিত করো। বিশ্বের সমস্ত মানব জাতির উপর তোমার খাস রহমত তুমি বর্ষিত করো। আর রব্বুল আলামিন আর রহমানুর রহিম রহমান এই বাংলাদেশের উপর তোমার খাস রহমত তুমি বর্ষিত করো। এই দেশের লোক যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই তৌফিক তুমি নসিব করো। আর রব্বুল আলামিন এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা প্রত্যেকের সগীরা কবীরা গুনাহ তুমি মাফ করে দাও। প্রত্যেকে যেন ঈমানী জীবন যাপন করতে পারে, সেই তৌফিক তুমি নসিব করো। আর রব্বুল আলামিন আইন শৃঙ্খলা বাহিনী যারা এই মাহফিলে সর্বাত্মক সহযোগিতা করেছে, তাদের প্রত্যেকের উপর তোমার খাস রহমত তুমি বর্ষিত করো। আর রব্বুল আলামিন আর রহমানুর রহিম রহমান প্রত্যেকের উপর তোমার খাস রহমত তুমি বর্ষিত করো। প্রত্যেকের জীবনকে তুমি পবিত্র করে দাও, পুণ্যময় করে দাও, পাপ মুক্ত করে দাও। প্রত্যেকে যেন পাপ মুক্ত হয়ে মুমিন বান্দা হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে, সেই তৌফিক তুমি প্রত্যেককে নসিব করো। অফুরন্ত দয়া রহমত তুমি বর্ষিত করো, অফুরন্ত দয়া রহমত তুমি বর্ষিত করো, অফুরন্ত দয়া রহমত তুমি বর্ষিত করো। আর রব্বুল আলামিন প্রত্যেকের উপর তোমার খাস রহমত তুমি বর্ষিত করো। আর রব্বুল আলামিন প্রত্যেককে দুনিয়াতে তুমি নাজাত দান করো, কবরে তুমি নাজাত দান করো, হাসরে তুমি নাজাত দান করো। ঈমানী জীবন যাপনের মধ্য দিয়ে মুমিন মুসলমান হওয়ার তৌফিক প্রত্যেককে তুমি নসিব করো। তোমার রাসূলে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য জাসনে জুলুসের মাহফিলে গিয়ে আরো বেশি বেশি রহমতের ফুরগধারা বৃষ্টির মধ্যে যেন প্রত্যেকে সিক্ত হতে পারে, রহমতের ফুরগধারার মধ্যে যেন প্রত্যেকে সিক্ত হতে পারে, সেই তৌফিক তুমি প্রত্যেককে নসিব করো। বজুদ সুবহ মাহফিল কমিটির উপর তোমার খাস রহমত তুমি বর্ষিত করো। যারা আর্থিক দৈহিক সহযোগিতার মধ্য দিয়ে উপস্থিত থেকে এই মাহফিলে এসে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছে, প্রত্যেকের ইজ্জতকে তুমি বাড়িয়ে দাও, প্রত্যেকের আয় রোজগার তুমি বাড়িয়ে দাও, যেন প্রাণ ভরে পবিত্র ঈদে মিলাদুন নবীর খিদমত করতে পারে, তরিকার খিদমত করতে পারে, এবং আর্থিক দৈহিক সার্বিক রহমত দান করো, যাতে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পারে, সেই তৌফিক তুমি নসিব করো। এবং সুখে শান্তিতে থেকে তুমি আল্লাহকে যেন ভুলে না যায়, সেই তৌফিক তুমি নসিব করো। ঈমানী জীবন যাপনের মধ্য দিয়ে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারে, সেই তৌফিক তুমি প্রত্যেককে নসিব করো। বজুদ সুবহান রাব্বিকা বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি কালমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আসসালামু আলাইকুম। Thank you.